স্বাগতম। আজ আমরা ব্যাখ্যা করব হোয়াইট হাউস ডাউন সিনেমাটি, যেখানে একদল সন্ত্রাসী হোয়াইট হাউসে আক্রমণ চালায়। কিন্তু একজন সাধারণ নিরাপত্তা অফিসার জন কেল, চ্যানিং টেইথাম, নিজের জীবন বাজি রেখে প্রেসিডেন্টকে রক্ষা করার চেষ্টা করে। কি হবে তার ভাগ্যে? এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। জন কেল একজন ক্যাপিটাল পুলিশ অফিসার, যার স্বপ্ন সিক্রেট সার্ভিস এ যোগ দেওয়া। সে তার মেয়ে এমিলিকে নিয়ে হোয়াইট হাউসে আসে, কারণ সে প্রেসিডেন্ট স্যারের বড় ভক্ত। কিন্তু জনের চাকরির ইন্টারভিউ ব্যর্থ হয়, কারণ তাকে যথেষ্ট যোগ্য মনে করা হয় না। হতাশ কেল তার মেয়েকে নিয়ে হোয়াইট হাউসের ট্যুরে অংশ নেয়, কিন্তু তখনই ঘটে ভয়ঙ্কর কিছু। হঠাৎ একদল ভারী অস্ত্রধারী সন্ত্রাসী হোয়াইট হাউস আক্রমণ করে। পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে এবং সবাই আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। সন্ত্রাসীরা পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে এবং প্রেসিডেন্টকে বন্দী করার চেষ্টা করে। এমিলি এ সময় হারিয়ে যায়, আর জন কেল বুঝতে পারে তাকে এখন নিজের মেয়ে ও প্রেসিডেন্ট দুজনকেই রক্ষা করতে হবে। জন কেল অস্ত্র হাতে নিয়ে লড়াই শুরু করে। সে কৌশলে কয়েকজন সন্ত্রাসীকে পরাস্ত করে এবং প্রেসিডেন্ট স্যারকে খুঁজে বের করে। কিন্তু প্রেসিডেন্ট পুরোপুরি অসহায়, কারণ তার সিক্রেট সার্ভিস দল ধ্বংস হয়ে গেছে। এখন জন কেলি তার একমাত্র ভরসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি এখান থেকে বের হতে পারবে? এদিকে জানা যায়, এই হামলা শুধু একজন সন্ত্রাসীর কাজ নয়। আসলে এটি মার্টিন ওয়াকার, হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার ষড়যন্ত্র। সে চায় প্রেসিডেন্টকে হত্যা করে নতুন যুদ্ধ বাঁধাতে। তার সাথে আছে প্রাক্তন সেনাবাহিনীর কিছু বিশ্বাসঘাতক সদস্য, যারা এই মিশন সফল করতে চায়। কিন্তু জন কেল কি তাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারবে? এই সময় সন্ত্রাসীরা জন কেলের মেয়ে এমিলিকে ধরে ফেলে। সে আসলে হামলার পুরো দৃশ্য মোবাইলে ভিডিও করছিল, যা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এই কারণে সন্ত্রাসীরা তাকে ব্যবহার করে জন কেলকে ব্ল্যাকমেইল করতে চায়। এখন কেলকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, প্রেসিডেন্টকে বাঁচাবে নাকি নিজের মেয়েকে। জন কেল সিদ্ধান্ত নেয় সে একা লড়াই করবে। সে ওয়াকারের লোকজনকে একে একে হারিয়ে ফেলে। এরপর মার্টিন ওয়াকারের সাথে তার ফাইনাল ফাইট শুরু হয়। দুজনের মধ্যে এক তীব্র যুদ্ধ হয়, যেখানে জন কেল নিজের শেষ শক্তি দিয়ে তাকে পরাস্ত করে। শেষ মুহূর্তে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেসিডেন্ট স্যার সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, এই হামলা আমেরিকার শক্তিকে দুর্বল করতে পারেনি। এদিকে এমিলির ভিডিও তাকে জাতীয় বীর বানিয়ে দেয়, আর জন কেল সিক্রেট সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পায়। এভাবেই শেষ হয় হোয়াইট হাউস ডাউন সিনেমার চরম উত্তেজনাপূর্ণ কাহিনী। এক সাধারণ নিরাপত্তা অফিসার কিভাবে নিজের সাহস আর বুদ্ধি দিয়ে ইতিহাস গড়ে তোলে, তা সত্যিই অবিশ্বাস্য। সিনেমাটি কেমন লাগল? এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।